পাশে একটা ছিল দাঁড়িয়েছিল 7-8 বছরের বয়স। ওই ছেলেটার নাম হলো সাইদ ইবনে আরকাম। সহ্য করতে পারিনি বাবা, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমাদের দলের ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই বলে কি, তোমাদের নবীর চরিত্র খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাচ্চা মানুষ, সহ্য করতে পারি না। আমার নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে চরিত্রহীন বলবো, আমি মেনে নিতে পারবো না। আল্লাহ নবী সাইদ ইবনে আরকামকে বললেন, বাবা সাইদ ইবনে আরকাম, সবর করো বাবা, আমি রাসূলুল্লাহ জানি। এই কথাটা যখন আউট হয়ে গেল, ওই শয়তান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, ও তো মুসলমান নয়, ও তো মুনাফিক, ছুটে এসে আল্লাহ নবীর কদমে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা কথা, বাচ্চাটা মিথ্যা কথা বলেছে, আমি আমার নবীকে এমন কথা বলতে পারি না। ওই বাচ্চা ছেলেটা দাঁড়িয়েছিল সম্মুখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হা হা করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলিনি। আমার নবীর ওপরে এই ধরনের মিথ্যা অপবাদ। হযরতে সাইদ ইবনে আরকাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ, আমি সাইদের কাছে ইবনে আরকাম ছোট মানুষ বলো, আমার কথা কেউ মূল্য দেয় না। আল্লাহ, আমি সাইদ ইবনে আরকাম বলি, আপনার হাবিবকে আল্লাহ আপনি জানিয়ে দেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালাটা আমার নবীর তরফ থেকে আমার নবীকে চরিত্রহীন বলে। আল্লাহ নবী দাঁড়ানো, আল্লাহ সহ্য করতে পারে না, বাচ্চা ছেলে কান্না, আল্লাহ দরবার কবুল হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে বললেন, ও আমার সাইদ ইবনে আরকামের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে, আমার হাবিবকে গিয়ে বলে দাও, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর সামনে এই কথাগুলো বলেছে। সাইদ ইবনে আরকাম একটা মিথ্যা কথা বলে না। আপনাদের ভিতরে থাকে একসঙ্গে বসে মাহফিল শোনে, একসঙ্গে নামাজ আদায় করে, আবার দেখবেন ভিতরে ভিতরে ওই সব দল করে না, আসে না নাই, এরা বেঈমান, এরা বেঈমান, এদের ঈমান নেই। শুনে রেখে দাও সোনামারি, যে বাড়ি আমার নবী আল্লাহ দিনের শত্রুতা করে, কোরআনের শত্রুতা করে, ওদের দিকে যেনি বাবা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি বুঝতে পেরেছি তোমাদেরকে একটু বিশ্রাম নিতে দিলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তোমাদের ভিতরে ঝামেলা বাঁধিয়ে দেয়। আছে না নাই? এই যে আমাদের আজাদ সংঘ ক্লাব, ঠিক কিনা? মানে আলহামদুলিল্লাহ খুব নাম আছে না ক্লাবটার, এই খুব নাম আছে না। আমার তো মনে হয় পৃথিবীতে এমন একটা সংগঠন নেই, এমন একটা কিছু নেই তার মধ্যে এইরকম শয়তান লোক নেই, আছে না? যে দেখবেন কমিটির মধ্যে থেকে ভালো একটা কাজ করছে আর এক শয়তান গিয়ে পিন দিচ্ছে, আছে না? না, আরে ভাই সব জায়গায় আছে, তবে এরা বেঈমানদের থেকেও খারাপ। এই দেখেন না, এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী পাকের কত বড় দুশমন। আমার রাসূল বললেন, শোনো, কেউ আর রাস্তায় বিশ্রাম নেবে না, নামাজ আর খাওয়া আবার চলতে হবে। চলো, বনি মুস্তালিক থেকে আমার রাসূলুল্লাহ ফিরে আসছেন মদিনার দিকে। রাত হয়ে গিয়েছে,
সাহাবায়ে কেরামদের রেখে দিয়ে আল্লাহ নবী তাবু গাড়লেন। এই তাবুতে থাকা হবে বাবা ফজরের আজানের আগে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে দিলেন, ও আমার সাহাবীরা, ফজরের নামাজের আজান হবে, উঠে বড় নামাজ আদায় করে না বাবা, আবার মদিনার দিকে যেতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুদ্ধে গিয়েছিল, তবে আম্মা জান যে উটের উপরে ছিলেন, ওই উটের উপরে একটা হাওদা করা ছিল। তখন পর্দার আয়াত নাযিল হয়ে গিয়েছে। কি করা ছিল? আপনারা ছই গাড়ি দেখেছেন বাবা? ছই গাড়ি আমি আমার দাদির সঙ্গে গিয়েছি ছই গাড়িতে। হ্যাঁ, আজকাল ছই গাড়ি আছে। এখন মৌলী সাহেব বলো, হাজি সাহেব বলো, হ্যাঁ, বউ সব হো হো। আবার লোকের দেখায়, এ ভাই আমও নিয়ে যাই, বেকার মিথ্যে কথা বলে লাভ আছে? যখন যেটা চলছে, আরে শোনো, পর্দা তো সব উঠেই গেছে। ওই উটের ওপরে একটা ঘেরা ঘর মতো করা হতো, তাকে বলা হতো হাওদা। ওই হাওদার উপরে আম্মাজান আয়েশাকে বসিয়ে নিয়ে গেছিলেন, আর একজন সাহাবা ওই উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে আসছে। আর রাসূল যখন নামাজের জন্য ডেকে দিয়েছে, আম্মাজান আয়েশা একটু ইস্তেনজা করতে গেছিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তেনজায় গেলেন। আম্মাজানের গলায় একটা সোনার হার ছিল বাবা। ওই হারটা আম্মাজান হযরত আয়েশার নয়, আম্মাজান হযরত আয়েশার বোনের হযরত আসমার হার। আম্মাজান কাদার হাজত স্বরূপ হাওদার কাছে এসে গলায় হাত দিয়ে দেখে সোনার হাতটা কোথায় পড়ে গেছে। আমি তো ধার করে নিয়ে এসেছি, এখন আমার উপায় কি হবে? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর হার খুঁজতে গেলেন। আর এই মদিনার কাফেলা মদিনার দিকে চলতে শুরু হলো। আর আম্মাজান আয়েশার উটের লাগাম ধরে আসছিল। ও মনে মনে করলো, আম্মাজান হয়তো হাওদার ভিতরে আছে। মদিনা শরীফে চলে গিয়েছে। আম্মাজান হার খুঁজে এসে দেখছে মদিনার কাফেলার নাই, সব তো মদিনার পথে রওনা। আম্মাজান ওই মরুভূমির উপর একটা চাদর মুড়ি দিয়ে আম্মাজান আয়েশা শুয়ে পড়লেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে আল্লাহ নবীর একটা নিয়ম ছিল, একটা সাহাবাকে আল্লাহ নবী সকলের পিছনে রেখে দিতেন। কেন? সাহাবাদের মাল যদি হারিয়ে যায়, ও আপনার আর কোড়াতে কোড়াতে আসবে। ওই সাহাবীটা আর আস্তে আস্তে দেখছে মদিনার মরুভূমির মাঝখানে কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আগে গিয়ে দেখেন এটা অন্য কেউ নয়, আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাহাবীগণ আম্মাজানের সঙ্গে কোনো কথা বলেন না গো, শুধু একবার বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উটের উপরে হাওদা ফিট করে দিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উটের হাওদার উপরে উঠে পড়লেন। আর ওই সাহাবীটা উঠার লাগাম বলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পড়তে পড়তে মদিনার দিকে রওনা হয়ে গেল। ওদিকে মদিনার কাফেলা পৌঁছে গিয়ে দেখছে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদায় আম্মাজান নাই। এই ওয়াজ মাথায় ঢুকছে? বলুন আলহামদুলিল্লাহ।
এই আমাদের হাওদায় নেই। আমার নবী বললেন ঠিক আছে, ভাবতে হবে না, আমার একজন সাহাবী তো আসছে, যদি বলুন সুবহানাল্লাহ, ও সকলকে নিয়েই আসবে। ওই দাইওয়ালা টিভিওয়ালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম মদিনাবাসীদের কানে কানে বলা শুরু করে দিল, আম্মা জান হযরত আয়েশা আল্লাহর নবীর ওই সাহাবাটার সঙ্গে নষ্ট হয়ে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। কে দিল বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। আরে সব দাড়ি সুন্নতি নয়, এই সব দাড়ি সুন্নতি। এখন দেখেন অনেকের চাপ দাড়ি সব কেটে কেটে এখানে অল্প রেখেছে, ও কি সুন্নতি? আরে মসজিদের ইমাম নিয়েছেন, মসজিদের ইমামের দাড়িটা খুব সুন্দর করে রেখেছে, কিন্তু এক মুষ্টি নয়, ও কি সুন্নতি? হ্যাঁ, দেখবেন যারা 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 আপনার তাকওয়া করে ওই রকম যে ইমাম, তার পেছনে নামাজ পড়ে না। হ্যাঁ, আরে ওরা ফাসিক। আপনার ওই যদি আপনার তালাকের যদি কোনো মসলাও হয় আর মুক্তি যদি মনে করে ওর দাড়ি নেই, ওর সাক্ষী আমি নেব না, এটা মুক্তি নিতে পারে। তাহলে সব দাড়ি সুন্নতি নয়, সব দাড়ি নবীর নয়। আবার কিছু দাড়ি আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মার্কা দাড়ি, সমাজে আছে না নেই? সোনামানিকেরা কান খাড়া করে শোনো, আমাদের পাক আম্মা জান তাহেরা আম্মা জানের নামে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুল্লাম ছড়িয়ে দিল। পাঁচ ওয়াক্ত নামাজি সমাজে বলেছে, বাড়ির পাশে মেয়েটা একটা মেয়ে আছে, মেয়ের গায়ের রংটা কালো, বিয়ে হয় না, এক জায়গা থেকে দেখতে এসেছে, মোটামুটি নিমরাজি। এই চাচা মুসল্লি শিমুল্লাহ মাদ্রাসার সম্মুখে ধরে বলছে, কার বাড়ি গিয়েছিলে বাবা? বলে সেই আব্দুল করিমের একটা মেয়ে আছে না, মেয়েটা আমাদের দেখে বেশ ভালো পছন্দ। তোমাদের মরণনি ওই মেয়ে বাড়ি যাবে, শেষ হয়ে যাবে। এই যে শয়তানি আব্দুল্লাহ ইবনে উবাই না, হ্যাঁ, যারা মেয়েদের বিয়ে নষ্ট করে দেয়, ভেঙে দেয়, সমাজে এরকম নেককার লোক আছে না, এরা নেককার। আল্লাহু আকবার। ও কিন্তু তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে, ও তাহাজ্জুদ নেবে না। আল্লাহ নবী বিরোধীরা বাদশাহ হুজুরের কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ও আব্দুল্লাহ ইবনে উবাই আপনার ওই সাহাবার সাথে এমন একটা খারাপ মিথ্যা ঘটনা রটিয়ে দিয়েছে, আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা বলে, ওই বনি মুস্তারিক থেকে ফেরার পরে আমি আয়েশা আমার শরীরটা অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী আগের মতো আমাকে আর দেখতে আসেন না। আল্লাহ নবী একবার দুবার আসে, আমি আয়েশার মুখের দিকে ভালো করে তাকায় না, আমি আয়েশার কলিজা ফেটে যায়। আমার নবী আমার সঙ্গে কেন মন খুলে কথা বলে না? আমি আয়েশা কি অপরাধ করেছিল? আল্লাহ নবী আম্মা জান আয়েশা গোসল করাচ্ছেন, চুলের পায়ার তলায় আম্মা জান আয়েশার পায়ের আঙুল পড়ে গেছে। আল্লাহ নবী চাপে আঙুলটা ফেটে গল গল করে রক্ত বার হচ্ছে। আল্লাহ নবী বললেন, আয়েশা পানির ভিতরে রক্ত দেখা যায় কেন? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তুলা পাটা আমি আয়েশা আমার আঙুলে পড়ে গেছে। আল্লাহ নবী বলল, ও বিবি আয়েশা সিদ্দিকা, তুমি আমাকে আগে কেন বললে না, আমি উঠে পড়তাম। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটা তো আয়েশা পায়ের আঙুল,
ওটা আয়েশার পায়ের আঙুল না হোক, ওই তুলার পাড়াটা যদি আয়েশার কলিজার উপরে পড়তো, আমি আয়েশা আমার নবীকে কোনোদিন উঠতে বলতে পারতাম না। যদি হবে না, ওই আম্মা জানের সঙ্গে আল্লাহ নবী মন খুলে কথা বলেন না। আম্মা জান কাঁদতে লাগলেন, আল্লাহ আমার নবী একবার দুবার আসে আর একটু কথা বলে চলে যায়। 1 তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকে আমার আব্বা আবু বকরের বাড়িতে কি রেখে আসবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু বাপের বাড়ি যাব হুজুর, আমাকে নিয়ে যাবেন? আমার নবী বললেন, আয়েশা চলো, আমি তোমাকে আবু বকরের বাড়িতে দিয়ে আসি। আম্মা জান আয়েশাকে ধরে ধরে নিয়ে শহীদ অসুস্থ আমার রাসূল আবু বকরের বাড়িতে দিয়ে এলেন। আম্মা জান আয়েশা বলছে, আমার আব্বা আমার মুখের দিকে ভালো করে তাকায় না, কিন্তু আম্মা জান আয়েশা এখনো এই খবরটা শুনতে পাইনি। আয়েশার মা মুখের দিকে ভালো করে তাকায় না, মা আয়েশা ওইসব চিন্তা করে করে জীর্ণ হয়ে যাচ্ছে। নবীর ফ্যামিলিতে যদি ঝামেলা বাঁধিয়ে দিতে পারো, আর আমাদের গ্রামের 5% মুসল্লি একই সমাজে ঝামেলা বাঁধিয়ে দিতে পারে না বাবা, আছে না নাই? আরে কারো কারো করে শোনো, আম্মা জান অসুস্থ মানুষ, গভীর রাত্রিরে হযরত আবু বকরের বাড়ি থেকে আম্মা জান ইস্তেঞ্জায় উঠেছেন। বাড়ির পাশের বাড়ির একজনা বুড়ি মেয়ে ছিল, সেও রাত্রি ইস্তেঞ্জায় উঠে তার কাপড় পায়ে বেঁধে গিয়ে আর জমিনে পড়ে গিয়ে তার পেটে ধরা সন্তানকে আর গালাগালি করছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও বুড়িমা, তোমার পেটে ধরা বেটাকে তুমি কেন গালাগালি দাও? ওই সময় বুড়িমা বলল, ও আল্লাহ নবীর পাপী, ও আমাদের আম্মা জান, আপনি তো খবর জানেন না, আপনি তো খবর শোনেন না, আমার পেটে ধরা ছিল আর শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের পাক আম্মা জানের নামে জিনার তহমত দিয়েছে। আম্মা জান আয়েশা অবাক, আয় আল্লাহ, এই জন্য বুঝি আমার নবী আমার সঙ্গে কথা বলে না? আয় আল্লাহ, আমি আয়েশা কোন জিনার কাজে লিপ্ত হই না আল্লাহ, এই শয়তান মুনাফিক গুলো বানিয়ে দিল আল্লাহ। আয় আল্লাহ, আমার নবী আমার দিকে কেন ফেলেন আল্লাহ? আম্মা জান কেঁদে কেঁদে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। আম্মা জান কাঁদতেছে, আল্লাহ আমার নবীকে একবার আপনি জানিয়ে দেন, একবার আপনি জানিয়ে দেন আল্লাহ। আমি আয়েশা কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ, আমি আমার নবীর সঙ্গে দুটো কথা বলবো আল্লাহ। আল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারল না। ফেরেশতা জিবরিল আমিন মারফতে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন। ফেরেশতা জিবরিল আমিন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আয়েশাকে আর কষ্ট দেবেন না, আপনার আয়েশা তাহেরা, আপনার আয়েশা এরকম নাপাক কাজে লিপ্ত হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর বংশ, আমার নবীর গায়ে কলঙ্কের দাগ বসিয়ে দেবে বলে ওই শয়তান ছড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী আর জোরে নামাজ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আল্লাহ নবী আস্তে আস্তে যাচ্ছে। আম্মা জান আয়েশা এত অসুস্থ হয়ে গিয়েছিলেন,
আম্মা জান যদি দাঁড়ায় আর বসার ক্ষমতা থাকে না, এই তোরা কি শুরু করিস বলদি, সব এই ইউটিউব সব কিন্তু আউট করে দেবো। বলুন আলহামদুলিল্লাহ, এই বলো আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা, একটু আল্লাহকে আরেকবার ডাকেন দিন, আরেকবার ডাকেন দিন আল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমার আল্লাহ খুশি। তবে আমার এই সাইডে আমার মা বোনরা রয়েছে, আমার মায়েরা, আপনারা আসতে বলুন। হ্যাঁ, আপনারা যেন আমাদের সঙ্গে তাল মেলাবেন না, এটা অসুবিধা আছে, আপনারা আসতে বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এত দুর্বল হয়ে গেছি, আমি বসে বলে ওঠার মতো ক্ষমতা আমি আয়েশার নাই। আমি আয়েশা দাঁড়িয়ে থাকলে আর বসার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক বাড়ি দিয়ে ঢুকছেন, অনেকদিন পরে আল্লাহ নবী তাবাসসুম হাসি মুস্কে মুস্কে হাসছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে টুকরে কেঁদে ফেলেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কেঁদো না, কেঁদো না ঈশা। আমি বুঝতে পেরেছি আমাদের ফ্যামিলির ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক বাঁধিয়ে দিয়েছে ঝামেলা। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার আয়েশা হলো পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা কান্না বন্ধ হয়ে গেল। আমি বলতে চাই 2021 খুব আমরা কঠিন সময় আসছে না, আসছে না বলেন, সাবধান হতে হবে না, হবে না। তবে শুনে রেখে দাও, একটা কথা না বললে নয় বাবা। মুসলমান ছাড়া আজ যত জাতি রয়েছে সব মুসলমানের দুশমন, ঠিক কিনা বলে? এ আমাদের আপন, এ আমার আপন বলে টানছো বাবা, না না না, আমার আল্লাহ বলেছে ওরা আপন। আল্লাহ বলেছে ওরা আপন নয়। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আর আমি বলছি, সব কি বলছি, সব এক, চলে এসো আমরা এক প্ল্যাটফর্মে। আল্লাহ বলছে মার কে মরবি রে, কি সময় এসে গেছে। এই জন্য আল্লাহর রাস্তে, দ্বীনের স্বার্থে, আল্লাহর পাক কালামের স্বার্থে আমি হিজবুল্লাহ তোমাদের পা দুটো হাত দিয়ে বলছি, আমার মদিনার নবীকে আর দুঃখ দিও না। ভাই আজকে এত বড় মাহফিল, আলহামদুলিল্লাহ জনাব আলহাজ মাওলানা মুফতি আপনার দ্বীন ইসলাম বৈদ্য সাহেব আলহামদুলিল্লাহ এসে গেছে। ভাই শোনেন, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় মাহফিল, আমি আজকে আপনাদের কাছে একটা বড় আবদার, আপনাদের পায়ে হাত দিয়েছি বলো, এর জন্য আপনারা একটু ভাববেন না। হ্যাঁ, আমি আল্লাহর দ্বীনের স্বার্থে এত বড় মাহফিল থেকে 3টে ছেলে আমি দেখতে চাই, একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেখাবে না হুজুর? এই মাহফিলটা হচ্ছে কদিন? না না, এবছরে একদিন না দুদিন। আচ্ছা আচ্ছা, বসে না না না, ভাই শোনেন, 3 দিন মাহফিলটা হচ্ছে, অন্তত 3টে যুবক ছেলে আমার ভাই, তোমরা ইসলামের সৈনিক হযরত উমর ফারুকের উত্তরসূরির মতো একটু আল্লাহকে হাত তুলে 3টে ছেলে দেখাও যারা বেনামাজি, যে হুজুর আজকে এই শিমুলদা আজাদ ক্লাবের জলসা থেকে আমি ওয়াদা করলাম জীবনে আল্লাহর হুকুম নামাজ আর ছাড়বো না। একটু দোয়া করবো, একটু দোয়া করবো, করি যা বলে দোয়া করবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। হুজুর এসছেন, হুজুর দোয়া করবেন। আমার 3টে ভাই, এই আমি তোমাদের কাছে টাকা চাইনি, টাকা চাইনি,
একটু হাত তুলবে বাবা, তালি বলবে মাহফিল দিয়ে কাজ হচ্ছে। অন্তত তিনটে ভাই, আমি তোমাদের কাছে টাকা চাইনি বাবা, একটু আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাক, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাক, আমার একটা ভাই হবে। একটু হাত তুলবে সোনা, এই ধরবেন, আল্লাহকে দুটো হাত তুলে দেখান, এই আল্লাহকে হাত তুলে দেখান, জীবনে ধরবো। আল্লাহ সাক্ষী থাকলো, আল্লাহ সাক্ষী থাকলো, এটা আলেমদের বলতে হবে না? হবে না? শুধু মা আমেনা পাগল হয়েছে, পাগল। হুজুর দুটো গজল শোনো, অবশ্যই নাত বলা বলতে হবে না? হবে না? নাত জায়েজ, জায়েজ, তবে এই আমার ভাই যে নাতটা বললেন সাইবুল্লাহ ভাই, ঠিক আছে, কিন্তু এমন এমন সময় নাত হয়, ওটা অন্য সাবজেক্ট, বাদ দেন। আয় ফিরে আসেন। তাহলে যে টুপিওয়ালা দাড়িওয়ালা গুলো তাদের সমর্থন। আচ্ছা ভাই তুমি ওদের হাত দিয়ে কেন ঠান্ডা? বলছে না অমুক দল আমাকে, আমার সঙ্গে হয় না। আরে শয়তান তুই বসে যা, চুপ কর, বসে যা। তাই বলে তোর নবীর করবি তুই? যদি এইরকম মানুষ গ্রামে থাকে, যদি কেউ মেরে ঠ্যাং ভেঙে দিতে পারেন, আমার মনে হয় উন্নামায় আমলে আপনার শহীদে সব হতে পারে। ওকে এক ঘরে করবেন, এক ঘরে করে দেবেন। এই দেখেন, এই অস্ত্র শুনলে বুঝতে পারবেন ইসলামের শত্রু কারা। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় এলেন, বনি মুস্তালিকে যুদ্ধ হবে। মক্কার মুহাজিরিরা আল্লাহ নবীর জন্য, আনসারীরা জান দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করছে আমার মাতো বাড়ি তো আর চলবে না, তবে সব লোক যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওই বনি মুস্তালিকে যাচ্ছে, আমি আব্দুল্লাহ ইবনে উবাই যদি আমি না যাই, এরা আমাকে এক ঘরে করে ফেলবে। দাড়িওয়ালা টুপিওয়ালা আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসছে, গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এই বলেন সাল্লাল্লাহু, সব আরে বাটায় বাস পড়বে রে নবীর নামে দরুদ না পড়লে। ফেরেশতা জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনলো দরুদ পড়লো না, এরা ধ্বংস হোক। আমার নবী কি বললেন? আমিন আমিন। আরে আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত, রাসূল বললেই কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়েন আর না পড়েন, মুহাম্মদ শুনলেই বলবেন বলবেন। আমার ভাই জানেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে হুজুর বেয়াদবি মাফ করে, আমি বনি মুস্তালিকের যুদ্ধে যাব। আমার রাসূল বললেন চলো। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ও ভালো নয়। আমার রাসূল বলছে আমি সব জানি, চুপ, এই আমি সব জানি। ও নবী আমার, আল্লাহ নবী নজরা গরজরা বিবি, আল্লাহ নবী যুদ্ধে ময়দানে যাওয়ার আগে বিবির নাম লিখে আর আপনার ওই আপনার লটারির ব্যবস্থা করতেন, একজন করে বিবি নিয়ে যেতেন। এবারে রাসূলুল্লাহ নাম দিয়ে আর লটারির ব্যবস্থা করলেন, নাম এসে গেল আম্মাজান আয়েশার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আম্মাজান আয়েশাকে নিয়ে যাচ্ছেন বনি মুস্তালিকের যুদ্ধে। ও নবী আমার সালা থেকে শুরু করে সব আল্লাহ পাকে জিকির করে। আল্লাহর এমন কিছু বান্দা আছে আমার আল্লাহ পাকে জিকির থেকে গাফিল থাকে। ও এই দুনিয়া শরীরে ছোট্ট একটা পিঁপড়ে আল্লাহ পাকে জিকির থেকে গাফিল থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর একজন বিখ্যাত নবী, এই শোনেন, বিখ্যাত নবী গাছের কাছে দাঁড়িয়ে আছে, একটা পিঁপড়ে এসে নবীকে কামড়ে দিয়েছে। পিঁপড়ে রেগে গেছে নবী, পিঁপড়ের ঝাঁক যেখানে ছিল আগুন দিয়ে পুড়িয়ে সব শেষ করে। এত বড় সাহস, তুই আমাকে কামড়ালি,
আমার বন্ধুরা সোনামণি হিরাম আল্লাহ ফেরেশতা জিবরিলের মধ্যে ওই নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার নবী গো, তুমি আমার নবী হয়ে একটা বিঘ্নে তোমাকে কামড়েছে, আর এতগুলো বিঘ্নে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি আল্লাহ তোমার বলে খুশি নয়, খুশি নয়। আমার নবী তুমি জানো না ওই বিঘ্নে গুলো আমি আল্লাহ আমার জিকির করে ওরা আল্লাহ এই এসেছিলেন আল্লাহ ওই নবীটা আগুন দিয়ে পিঁপড়ে ঝাঁককে জ্বালিয়ে পুড়িয়ে দিল। আল্লাহ পাক বলে দিলেন, এই পৃথিবীতে যে জীব জানোয়ার গুলো আছে মানুষকে ক্ষতি করে দেয়, কামড়ে দেয়, ওই জীব জানোয়ারকে মারতে পারো, তবে শুনে রেখে দাও ওই জীব জানোয়ার গুলোকে মেরে আগুন দিয়ে পোড়ানো যাবে না। ছেলেরা আমরা অনেক সময় দেখতে পাই সাপ মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিই না আসে না, আসে না, সাপ মারতে পারে, হ্যাঁ, ও মানুষকে ক্ষতি করে, বিষাক্ত প্রাণী। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, নামাজের নিয়ত করেছেন, দেখছেন একটা বড় বিষাক্ত বিছে আপনার দিকে ছুটে আসছে, ওই সময় আপনি কি করবেন? নামাজ পড়বেন? নামাজ ছেড়ে বিছে মারবেন না? নামাজ পড়বেন, আগে বিছে মারবেন। এই শীতের সময় অনেকে দেখবেন আসরে ওযু করে মাগরিব এশা পর্যন্ত চালায়, আছে না? নেই, আছে না? ওর মানে প্রস্রাব লেগে গেছে, তা চুপ করে আছে, ওর নামাজ কি হবে? মাকরুহ হয়ে যাবে, নামাজ মাকরুহ হয়ে যাবে। এই আপনি সারাদিন আপনার খাওয়া হয়নি, রাত্রিরে বাড়িতে এসে এশার নামাজ পড়বেন, আপনার স্ত্রী আপনার জন্য ভাত খুলে রেখেছে, ভাত আগে খাবেন না আগে নামাজ পড়বেন? আরে আগে ভাত খেতে হবে, আগে ভাত খেতে হবে, তারপরে নামাজ হবে, তার আগে হবে না। নামাজ মাকরুহ হবে, ওর মনটা ওই ভাতের দিকে থাকবে পড়ে। আমার ভাইয়েরা সোনামণি হিরাম আল্লাহ পাক কোন নবীর জন্য, কোন নবীর উম্মতের জন্য জীবজন্তু মেরে আগুনে পোড়ানোটা জায়েজ করে না, হারাম করে দিয়েছিলেন। ও সোনামণি হিরাম, এই আগুন দিয়ে জ্বালানো হক একমাত্র আল্লাহর আছে, আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর নাফরমান বান্দার মুখে আল্লাহ গুনে জ্বালানো। আপনি কোন জীব জন্তুকে মেরে আগুনে জ্বালাতে পারবেন না। এ হক্কার আল্লাহ, আল্লাহ তার নাফরমান না সকল বান্দাদের আগুনে দেবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। নবী আমার বিরুদ্ধ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আমাদের সময় একটা ছুটে ছুটে আল্লাহ নবী কদমে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বাবাকে ঠিক মতো খেতে দেয় না, কিন্তু আমাকে বেশি বেশি খাটিয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করি। নবী আমার দাঁড়িয়ে গেলেন, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, এই তো মালিক রে, তুমি বেশি বেশি খাও আর খেতে দাও কম। উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, যা বলেছে কথাটা খারাপ নয়, আল্লাহ নবী বলেছিল, ওদের মালিক শুনে রাখো, তুমি আমার আল্লাহ জিকির থেকে
থেকে গাফিল থাকো, তুমি আমার আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকো, তোমার এই রূপ তোমার কাজ করার পরে আমার আল্লাহর জিকির থেকে গাফিল থাকি না। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকে ভগবানের শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ নাফরমানি করি, নামাজ পড়ি না, রোজা করি না, সুদ খাই, ঘুষ খাই, বাড়ির মেয়েগুলোকে বেপরদায় রাখি, মুনাফিকি করি, তারপরেও আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ পাকে এত মায়া, আমার আল্লাহ তার বান্দাদের ভুলে না। আল্লাহ পাক তিন বেলা রুচি দিয়ে যায় না বলো, যারা নামাজ কাজা করে, যারা আল্লাহর হুকুম থেকে দূরে থাকে, আমি হিজবুল্লাহ বলে যাই বাবা, এরা আল্লাহ পাকের নেমখারাম বান্দা। ঠিক কিনা ভুল? এই ঠিক না ভুল বলো? হ্যাঁ তো বলতে হবে কিছু। হ্যাঁ আমার ভাইয়েরা, সোনাবাড়ি গ্রাম, আমি হিজবুল্লাহ জন্য বলবো, আপনার আল্লাহর উদ্দেশ্যে শুনবেন, তাহলে কাজ হবে বাবা। আল্লাহ আল্লাহ রসুলকে জীব জানোয়ারেরা চিনল বাবা, আমাদের মতো কিছু দুপায়ে জানোয়ার আল্লাহ আল্লাহ রসুলকে আমরা চিনতে পারলাম না। আছে না নাই? বেশি বললে আবার বলবে মহাশয়রা বেশি বেশি বলে। আরে বলার দায়িত্ব তো আলেমদের, ঠিক কিনা ভুল বলে? আজকে আমি হিজবুল্লাহ সাহেব এই আজাদ ক্লাবের বিরাট জলসা বলে হক কথাগুলো চুপিয়ে চুপিয়ে রাখবো, লুকিয়ে লুকিয়ে রাখবো, এটা বললে আর দাওয়াত হবে না। আল্লাহ পাক এই আলেমটাকে মাজায় লাথি মারতে মারতে জাহান্নামে ঢোকাবে। দুনিয়া থেকে মানুষ সেলুট দিয়েছে, স্টেজ থেকে নামার পরে কতজন তোকে পাজা বেঁধে ধরেছে রে, আর মেম্বারে রাসূলুল্লাহ বসে আমি আল্লাহ আমার পক্ষ নীতি হক কথাগুলো বলতে পারিনি। ও আমার দিনদার ইমানদার ভাইরা, কারা করে শোনালাম, আজকে মানুষ নামে জানলাম আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছে এরা যারা কান দিয়েছে শুনেও শোনে না। কি শোনে না? এরা গান শোনে কানে, এরা কানে পরের গীবত শোনে, পরের গালাগালি শোনে, কিন্তু এদের কানে মসজিদের হাইয়া আলাস সালাহ এই আওয়াজটা ওদের কানে যায় না। চোখ দিয়েছি সব দেখে, কিন্তু আমি আল্লাহ আমার নিয়ামত এই যে পৃথিবী সাজিয়েছি, আমার বান্দা এই নিয়ে একটু গবেষণা করে না, একটু ভাবে না। এদের সামনে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। তারপরে বললেন বালহুম আযাল, এরা তার থেকেও খারাপ। এখন বলেন এই চতুষ্পদ জানোয়ারের ভিতরে ছাগল, গরু, উট, দুম্বা, ভেড়া আছে না নেই? যদি এর থেকেও খারাপ হয় আমার মনে হয় শুয়োর ছাড়া আর কি হবে? এই শুয়োর ছাড়া আর কি হবে? আমার বন্ধুরা সোনাবাড়ি গেলাম, আল্লাহ বাড়ি শিখিয়ে দেখতে হবে, আল্লাহ বলা হবে না বাবা, এই দুনিয়া ছাড়তে হবে, রঙিন কাপড় খুলতে হবে, সাদা কাপড় পরতে হবে, সবার হেফাজত করা লাগবে। ও নবী আমার তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী উটের উপরে ছিলেন, ওই উটটার নাম আল কাসওয়া। সমাজে হক বিচার হয় না, রসুল্লাহ আল কাসওয়ার উপরে আসেন, সবাই চাইছে রসুল আমার বাড়ি আসুন,
আমার রসুল আমার বাড়িতে আসুন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে চলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসেন। সবাই আবদার করছে, কেউ রসুলের হাত ধরে টানছে ডান হাত, কেউ বাম হাত, কেউ রসুলের জামা ধরে টানছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসেন। আহা, ও আমার মেয়েরা, সোনামণি দিনা, নবী আমার বলেছিলেন, এ মদিনার সবিরা খাড়া করে শুনে নাও বাবা, আমি রাসূলুল্লাহ নিজে গিয়ে যদি কারোর বাড়িতে গিয়ে বসি, ওই ব্যক্তি খুশি হবেন আর 5 জন মনে ব্যথা পাবেন। ও সাবিরা, আল্লাহ আমাকে কারো মনে ব্যথা দেওয়ার জন্য আল্লাহ পাঠান গো, আল্লাহ আমাকে রাহমাতুল আলামিন করে বানিয়েছেন। বললে জানেরা, শুনে রাখো, জীবনে যত জলসায় শোনো না কেন, যত মাহফিলে বসো না কেন, যত নামাজ পড়ো না কেন, যত রোজা করো না কেন, তোমার জীবনটা যদি আল্লাহ নবীর নকশার উপরে না হয়, আমার নবী পাকের মডেলের উপরে যদি না হয়, তোমার নামাজ বেকার, তোমার রোজা বেকার, তোমার হজ বেকার, তোমার যাকাত বেকার, সারা জীবন তাহাজ্জুদ এটা বেকার হয়ে যাবে। 1 নম্বর কথা হলো, তোমাকে নবী পাকের নকশা মডেলে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মডেল আমাদের ভিতরে আছে, আছে। আপনি নামাজও পড়েন, আপনার জবান দিয়ে মানুষের কলিজায় ব্যথা দেন, আছে না? আছে না এমন মানুষ? একটু হ্যাঁ কষ্ট হয়, আছে। আপনাদের শিমুলদাই নেই আলহামদুলিল্লাহ, অন্যান্য কেরা নামাজও পড়ো, আবার গীবত করে, আসে না? নাই, আসে না? নামাজও পড়ে, দুনিয়া খায়, আসে না? নাই, নামাজও পড়ে, জবাব দেখিনি মা ঘর জানিনি মাকে কষ্ট দেয়, নামাজে পড়ে, ভাই ভাইয়ের জমিটা দখল করে নেয়, ভাই নামাজে পড়ে। আপনাদের আশপাশের কথা বলছি বাবা, জলসায় এসেছি, একটা মেয়ে আমাকে দুপুরে ফোন করেছে, দুপুরে আজকে মেয়ে এসে বলছে, হুজুর আজকে আমি শিমুলদায় আসছেন? আচ্ছা আমি আসবো। বলছে একটুখানি বলবেন, আমার বাপ কিন্তু হাজী সাহেব, সে মাল যদি এর মধ্যে থাকে বুঝতে পারবে। হুজুর একটু বলবেন, বাপের যা জমি সব ভাইদের নামে লিখে দিয়ে আমরা বেশ কয়েকটা বোন আমাদেরকে বঞ্চিত করেছে। এখন বলেন এর হজ কি করে বাঁচাবে? নামাজ পড়ো, নামাজ, আরে নামাজ তো বাস পড়তেই হবে, কিন্তু নামাজটাকে সৌন্দর্য করতে হবে না? হবে না? একটা মেয়ে আপনি সুদা দাঁড় করিয়ে দেন একরকম লাগবে, আর কানের দেন, হাতের দেন, নাকের দেন, কি সুন্দর হবে না? এই জন্য নামাজকে সুন্দর করতে গেলে এসবগুলো দরকার আছে না? নাই। এখন হাজী সাহেব যদি মেয়ের ফাঁকি দিয়ে হজে যায়, খোদার কসম ও শুধু মক্কায় গিয়ে ধাক্কা মেরে এসছে বাড়ি, ওর হজ হয়নি, ওর হজ বেকার। চাচা অতটা সহজ নয়। নবী আমার মদিনার আনসারীদের মনে ব্যথা দেবেন না, দুঃখ দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার আনসারীরা, আমি রাসূলুল্লাহ আমার উট আমি ছেড়ে দিলাম, এই উট গিয়ে যার বাড়িতে বলবে আমি রাসূলুল্লাহ, তার বাড়ি গিয়ে বলবো। জোরে বলুন, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আজকে কি তাবারক নেই? না তাবারক আছে আমাদের জালাল ভাই, এই তাবারক আছে এত আসছে কেন? আল্লাহর নাম একটু নেবেন না জোরে? আল্লাহ কি বেজার হয়? এই আল্লাহর নাম নিলে আল্লাহ বেজার হয়? আল্লাহু আকবার। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে মুসলমানের মতো দেন, সামনে 21, খুব মানে 21 তো এসে গেছে, খুব খারাপ দিন, একটু জোর করে আল্লাহকে ডাকো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।
নবী আমার যে বাড়িতে গিয়ে বসলেন, আমরা অনেকে বাস করি, ওই বাড়িটা হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। না না, ওই বাড়িটা এক চড়ি হলো আমার নবী পাকের বাড়ি। জনে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসার প্রায় 300 বছর আগে ওই মদিনা শরীফ দিয়ে বাদশাহ তুব্বা যাচ্ছিলেন। কে? বাদশাহ তুব্বা। তুব্বার বাদশাহ যারা সঙ্গী ছিল তারা বলল, শোনেন, এটা কিন্তু সেই জমিন যে জমিনে আখিরি নবী হিজরত করে আসবে। যেন বলুন সুবহানাল্লাহ। বাদশাহ তুব্বা শুনছে, এটা সেই জমিন যে জমিনটা আল্লাহ পাকের জান্নাতের সঙ্গে যোগ হবে, এটা হচ্ছে সেই জমিন। বাদশাহ তুব্বা বললেন, এই জমিনে যদি আখিরি নবী শেষবারের মতো হিজরত করেন আর এখানেই যদি থাকেন, আবার এই মদিনার মাটি থেকে যদি ময়দানে মাহশারে ওঠে, আমি বাদশাহ তুব্বা আখিরি নবীর জন্য কি একটা কিছু আর করে যেতে পারবো নাকি? বাদশাহ তুব্বা ভাবলেন, হিজরত করে আসার পরে সর্বপ্রথম একটা জিনিস বেশি প্রয়োজন, থাকা একটা ঘর। বাদশাহ তুব্বা ওই আবু আইয়ুব আনসারীর ঘরটা তুব্বা আমার নবী পাকের জন্য তৈরি করে রেখে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘরটা কার? নবীর না? আবু আইয়ুব আনসারী। আমার রাসূলের ঘর আবু আইয়ুব আনসারী সূত্রে পেয়েছিলেন এবং বাদশাহ তুব্বা একটা চিঠিও লিখে রেখে গিয়েছিলেন যে আল্লাহ যদি আমাকে অতদিন হায়াত দিতেন তো আমি বাদশাহ তুব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আগেই ঈমান আনতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী যে ঘরেতে থাকেন ওটা দোতলা বাড়ি বাবা। হযরত আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে তাকান তখন আমি আবু আইয়ুব আনসারী আমি নিচে তাকায় থাকবো। আল্লাহ নবী বলেছিল, আনসারী দাদা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, আমার কাছে অনেক মানুষেরা দেখা করতে আসবো, উপরে উঠতে অসুবিধা হবে। বাবা তুমি উপরে থাকো, আমি রাসূলুল্লাহ এই নিচের ঘরে থাকবো। সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা বলেছিলেন, এই না আখিরি নবী, আল্লাহ নবী জীবনে কারো মনে ব্যথা দেন না, কষ্ট দেন না, দুঃখ দেন না। মুরব্বীরা মুখে হাত দিয়ে বলেন, মসজিদের ইমাম তার মনে ব্যথা দেন না, দেন না। এই মসজিদের যারা বয়স্ক এদের এক একজনের 20 জানের কেরাম, এদের 20 জানেন কিরকম? আমি 20 বছর ইমামতি করেছি, আমি জানি এদের 20। এই মুসলিমদের ভিতরে 90% মুসলিম হচ্ছে মুনাফিক। 90% মুসলিম কি? এবার যারা বয়স্ক বলছে আরে না, আমি সঠিক কথাটা বলেছি। আজকে আবু আমার কাল থেকে ইসলামের শত্রু রাসূলুল্লাহ বললেন, বেঈমানদের দেখে যতটা ভয় না করো, একজন মুনাফিক মুসলমানকে দেখে তার থেকেও তোমাকে বেশি ভয় করতে হবে। এরাই দিনের বেশি ক্ষতি করেছে। আমার ভাইয়েরা, অন্তত নামাজ, শুধু নামাজ করলে হবে না, নামাজ তো পড়তেই হবে এবং নামাজটাকে আপনার এইসব গহনা দিয়ে সাজাতে হবে, তাহলে আপনার নামাজ হলো। আপনি নামাজও পড়লেন, আবার মসজিদ থেকে বার হয়ে এসে মসজিদের একজন নিরীহ ইমাম 3000 টাকা বেতন দেন, লজ্জা হয় না সমাজের? আবার 1 মিনিট দেরি হলে উল্টোপাল্টা বলেন। জোহরের নামাজ পড়ে মসজিদে বসে বসে দেখবেন গোল টেবিল হয়। চাচা তোর নামাজ হবে না, বেকার নামাজ আসিস বাড়িয়া। ও
এমন একটা যুগে এসে গিয়েছি নবী আমার দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলেছিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর কাছে সংবাদ এসেছে বাবা। কি সংবাদ? এই দিনের খাতিরে তোমাদের বনি মুস্তালিকে যেতে হবে। এই অষ্টকম মন দিয়ে শোনেন, হ্যাঁ, ফালতু সময় হিজবুল্লাহ ব্যয় করে না ইনশাআল্লাহ। বনি মুস্তালিকে যেতে হবে, যুদ্ধ হবে। আমরা আপনার জন্য জীবন দেব, আল্লাহ কোরআনের জন্য জীবন দেব। ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব, আপনাকে যেতে লাগবে না। আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ছেড়ে নিয়ে বাড়ি বসে থাকবো না, আমি তোমাদের সঙ্গে যাব। ওই সময় ওই মদিনার জমিনে বিখ্যাত মুনাফিক ছিল, নামাজও পড়তো, দাঁড়িয়ে ছিল। আমার নবী পাশে গিয়ে বসতো বাবা। এই মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমি হিজবুল্লাহ জলসা শুরুতে একটা কথা বলিনি, আমি জীবনে কথা কোনো জলসার পার্টির কথা আমি কি বলি। এই এলাকায় এমন কোনো গ্রাম নেই হিজবুল্লাহ আসেনি, মানে সব হিসেবে হয়তো জানেন না, কিন্তু আপনারা জানেন না, এই জানেন না, এমন গ্রাম নেই আল্লাহ পাক হিজবুল্লাহকে নেয়নি। এটা আল্লাহ পাকের লাখো শুকর, আল্লাহ পাকের কোটি শুকরিয়া। সব গ্রামে কম বেশি আমি আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। এর মধ্যে আরো ফাল্গুন মাসের ভিতরে আপনাদের এলাকায় এখনো 20টা আমার জলসা আছে, বলুন আলহামদুলিল্লাহ। 20টা জলসা। জীবনে কোনো জায়গায় পার্টির কথা বলিনি বাবা, তবে এখন একটু টাচ দেবো, অসুবিধা আছে কি বলি দেখেন। কে কাকে ভোট দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? কার পার্টি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ইসলামের একজন আলেম হয়ে, শরীয়তের একজন আলেম হয়ে আমি আপনাকে পাঁচ ধরে বলে যাব, কোন পার্টির উপরে রাগ করো, এমন এক ঝান্ডা তুলে নিও না যে ঝান্ডা হাতে দিলে যারা 500 বছরের পুরাতন বাবরি মসজিদ শেষ করে দিয়েছে বাবা, বাবরি মসজিদের কলিজায় ইটে পাথর শাবল মারা নয়, পৃথিবীর মুসলমানদের কলিজায় শাবল মারা যারা আজকে এই বাংলার জমিনে আজাদ বন্ধ করে দিতে চায়, এই বাংলা জমিনে টুপি দাঁড়িয়ে দেখলে ধরে ধরে মারা শুরু করে দিয়েছে কিছু মুসলমানের ছেলে দাঁড়িয়ে। আমি হিজবুল্লাহদের বলি এদের ঈমান নেই, এরা বেঈমান। ওদের মিছিল যখন বার হয় কিছু দাঁড়িয়েওরা দেখা যায় না, যায় না। এই সত্য কথা বলো, আহা করে রয়েছে কিছু বলে না। এরা কি মুসলমান? এরা কাওরা, এরা কাওরা, এরা মুসলমান নামের কলঙ্ক। এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আপনি যাকে ভোট দেবেন, তবে যে পার্টি আমার দ্বীনের উপর আঘাত করেছে, মসজিদের উপরে আঘাত করেছে, রাসূলের সুন্নাতের উপরে আঘাত করেছে, জীবন দিয়ে দেবো। তবে তার ঝান্ডা ধরবো। এই ধরবেন? আল্লাহকে দুটো হাত তুলে দেখান, এই আল্লাহকে হাত তুলে দেখান, জীবনের ঝান্ডা ধরবো। আল্লাহ সাক্ষী থাকলো, আল্লাহ সাক্ষী থাকলো। এটা আলেমদের বলতে হবে না, হবে না? শুধু মা আমেনা পাগল হয়েছে, পাগল। হুজুর দুটো গজল শোনো। অবশ্যই নাত বলা বলতে হবে না, হবে না? নাত জায়েজ, জায়েজ। তবে এই আমার ভাই যে নাতটা বললেন সাইবুল্লাহ ভাই, ঠিক আছে,
কিন্তু এমন এমন সময় নাথ হয়, ওটা অন্য সাবজেক্ট, বাদ দেন। ফিরে আসেন। তাহলে যে টুপিওয়ালা দাড়িওয়ালা গুলো তাদের সমর্থন। আচ্ছা ভাই তুমি ওদের হাত দিয়ে কেন ঠান্ডা? বলছে না অমুক দল আমাকে আমার সঙ্গে হয় না। আরে শয়তান তুই বসে যা, চুপ কর, বসে যা। তাই বলে তোর নবীর করবি তুই? যদি এইরকম মানুষ গ্রামে থাকে, যদি কেউ মেরে ঠ্যাং ভেঙে দিতে পারেন, আমার মনে হয় উন্নামায় আমলে আপনার শহীদের সব হতে পারে। ওকে এক ঘরে করবেন, এক ঘরে করে দেবেন। এই দেখেন, এই অস্ত্র শুনলে বুঝতে পারবেন ইসলামের শত্রু কারা। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় এলেন। বনি মুস্তালিকে যুদ্ধ হবে। মক্কার মুহাজিরিরা আল্লাহ নবীর জন্য আনসারীরা জান দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করছে আমার মাতো বাড়ি তো আর চলবে না। তবে সব লোক যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওই বনি মুস্তালিকে যাচ্ছে, আমি আব্দুল্লাহ ইবনে উবাই যদি আমি না যাই এরা আমাকে এক ঘরে করে ফেলবে। দাড়িওয়ালা টুপিওয়ালা আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসছে, গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু। সব আরে বাটায় বাস পড়বে রে নবীর নামে দরুদ না পড়লে। ফেরেশতা জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনলো দরুদ পড়লো না, এরা ধ্বংস হোক। আমার নবী কি বললেন? আমিন আমিন। আরে আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত, রাসূল বললেই কবুল। যারা বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়েন আর না পড়েন, মুহাম্মদ শুনলেই বলবেন বলবেন। আমার ভাই জানেন এই আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে হুজুর বেয়াদবি মাফ করে, আমি বনি মুস্তালিকের যুদ্ধে যাব। আমার রাসূল বললেন চলো। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ও ভালো নয়। আমার রাসূল বলছে আমি সব জানি, চুপ এই আমি সব জানি। ও নবী আমার আল্লাহ নবী নজরা গরজরা বিবি আল্লাহ নবী যুদ্ধে ময়দানে যাওয়ার আগে বিবির নাম লিখে আর আপনার ওই আপনার লটারির ব্যবস্থা করতেন। একজন করে বিবি নিয়ে যেতেন। এবারে রাসূলুল্লাহ নাম দিয়ে আর লটারির ব্যবস্থা করলেন। নাম এসে গেল আম্মাজান আয়েশার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আম্মাজান আয়েশাকে নিয়ে যাচ্ছেন বনি মুস্তালিকের যুদ্ধে। ও নবী আমার বনি মুস্তালিকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে বেঈমানদের ডাইরেক্ট সামনাসামনি যুদ্ধ হলো না বাবা, বহু দূর থেকে তীরের মাধ্যমে যুদ্ধ হলো। ও বনি মুস্তালিকের যুদ্ধ আল্লাহ নবী একজন সাহাবা শহীদ হয়েছিলেন বেঈমানদের তীরের আঘাতে। আল্লাহ নবীর সাহাবী বুঝতে না পেরে তীর চালিয়েছিলেন মুসলমানদের তীরে। একজন মুসলমান মারা গেল। ওই লাশটাকে নিয়ে আর যে তীর মেরেছিল একে নিয়ে আল্লাহ নবী দরবারে আনা হলো। ইয়া রাসূলুল্লাহ এও আপনার সাহাবী, এটাও আপনার সাহাবী, বুঝতে না পেরে তীর চালিয়েছে। এখন উপায় কি হবে? এর নামায় আমালে কি গুনাহ হবে? আমার রাসূল বললেন তুমি বুঝতে পেরেছিলে? না ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলে আমার ভাইকে আমি মারি। রাসূল বললেন ওর নামায় আমালে কোনো গুনাহ হবে না। আর আমি রাসূল বলছি যে মারা গেছে এর নামায় আমালে আল্লাহ পাক শহীদের সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাড়া খাড়া করে শুনো বনি মুস্তালিকের যুদ্ধ।